আমাদের সবার বাবা, আদি পিতা নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থেকে সব সন্তানকে আল্লাহ তার সামনে রূহগুলো বের করলেন। কিয়ামত পর্যন্ত যত রূহ, যত সন্তান পৃথিবীতে আসবে, সব রূহগুলোকে আদম নবীর পিঠ থেকে আল্লাহ একত্রে বের করে আল্লাহ তার হাতের তালুতে দেখাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তার সমস্ত সন্তানগুলোকে দেখলেন। আদম নবী তার সন্তানের দিকে নজর করে দেখে একটা সন্তান চেহারা খুব সুন্দর, উজ্জ্বল চেহারা, খুব সুন্দর চেহারা, তার কপালের মধ্যে হায়াত লেখা মাত্র 60 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এত সুন্দর আমার এই সন্তানটা কে? এটা তার হায়াত এত কম কেন? আল্লাহ বললেন, আদম এটা হলো তোমার সন্তান হযরতে দাউদ। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সন্তান হযরত দাউদ। এই দাউদ আলাইহিস সালামের কথা কোরআনের বিভিন্ন সূরা এসেছে। সূরা সাদে এসেছে, সূরা সাবা এসেছে, সূরা নামালে এসেছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার এত সুন্দর সন্তান, তার হায়াত মাত্র 60 বছর, আমি মানি না। আমার হায়াত 1000 বছর আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবীর হায়াত কত ছিল? চিন্তা করেন না, কত হাজার বছর? 1000 বছর। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার হায়াত 1000, আর আমার এত সুন্দর সন্তান, এত সুন্দর চেহারা, আমার দাউদের হায়াত মাত্র 60 বছর। আল্লাহ তোমার কাছে বাবা হিসাবে সন্তানের জন্য দরখাস্ত করছি, আল্লাহ আমি 1000 হায়াতের মধ্য থেকে 40 বছর তাকে দান করে দিলাম। তার 60-এর সঙ্গে আমার 40 বছর হায়াত লাগায়া তারে 100 বছর বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বোঝা যায় বাবা আদম আলাইহিস সালাম তার সন্তানের প্রতি, আমাদের প্রতি মায়া আছে না নাই? বলেন না কেন, মায়া আছে না নাই? আচ্ছা বুঝে থাকলে বলেন তো, আপনারা তো একটু যোগ বিয়োগে কাঁচা দেখতেছি, প্রথম থেকেই জিজ্ঞেস করে বলতে পারেন না। এখন বুঝে থাকলে বলেন, আদম আলাইহিস সালাম যদি 1000 হায়াতের থেকে 40 বছর দাউদ নবীকে দিয়ে দেয়, উনারা রইল কত? দেখছেন কত দেরি করতেছে, কত রইল? তাহলে আদম নবী রইল কত? ওই যে আদম নবীর নাকি 100 রইছে। আদম আলাইহিস সালামের বয়স কত রইল? আর 960। আর দাউদ আলাইহিস সালামের বয়স কত হয়ে গেল? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কবুল করে নাও, আমার থেকে 40 তাকে দিয়ে দাও। এত সুন্দর সন্তান, তার মাত্র 60 বছর হয় না, 100 বানায়া দাও। আল্লাহ বললেন, আদম, ও আমার আদম, তোমার সন্তানের জন্য তোমার এই দরখাস্ত মঞ্জুর করলাম, কবুল করলাম। তোমার 40 নিয়ে দাউদকে 40 দান করে তার বছর 100 বানায়া দিলাম, তোমার বছর 960 বছর করে দিলাম। আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাম 960 বছর। 960 বছর যখন তার হয়ে যায়, হায়াত শেষ, নিয়ম অনুযায়ী হাজির হয়ে গেলেন কে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম, আপনার জান কবজ করব, আপনি রেডি আছেন কিনা? আদম আলাইহিস সালাম বলেন, কিরে মালাকুল মউত, এত তাড়াতাড়ি আসলি কেন? আমার তো হায়াত 1000 বছর, আরো 40 বাকি আছে। কথা বুঝেন নাই? মালাকুল মউত বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আদম সফি আল্লাহ, আপনি কি ভুলে গিয়েছেন? অনেক আগেই তো 1000 থেকে 40 দিয়ে দিয়েছেন আপনার সন্তান দাউদকে। আদম আলাইহিস সালাম বলে, কই, আমার তো মনে নাই, আমার তো আরো 40 আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, না, আপনি বলেছেন, দিয়ে দিয়েছেন, আমাদের বাবা ভুলে গিয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত তার সন্তানেরও ভুলে যায়। ভুলে গিয়ে যেন অস্বীকার করতে না পারে, এই জন্য মসজিদে কে কয় টাকা দিবে মুখস্থ শুনেই খালি মারহাবা দেয় না, কাগজে লিখে রাখছে। কথা বলে না কেন? পরের দিন যেন না বলে, আমি তো বলছি 5 লিখছেন কেন 15? এই কথা বলেন ঠিক কিনা? আদম সন্তান ভুলে যেতে পারে, এই জন্য দলিল, বিবাহের মহারানা, সব জায়গায় চুক্তিনামার লেখালেখি আছে না নাই? লিখবেন না, ভুলে যাবেন। ভুলে গেলে আর কোনো প্রমাণ নাই, প্রমাণের জন্য দলিল, প্রমাণের জন্য কি? দলিল। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওই জামানার বাদশাহিত্ব দিলেন। তিনি এমন একজন বাদশা, বাদশা না, জালেম বাদশা না, স্বৈরাচার না,
এলাকা শাসন করেন, দেশ শাসন করেন। দিনের বেলা তিনি ছদ্মবেশে, রাতের বেলা ছদ্মবেশে বেরিয়ে যেতেন। দাউদ আলাইহিস সালাম নিজে বাচ্চা হওয়া সত্ত্বেও ছদ্মবেশে ঘর থেকে বের হতেন, আর মানুষকে জিজ্ঞাসা করতেন, দাউদ কেমন বাচ্চা তোমরা বলো তো দেখি। সব মানুষ বলতো, দাউদের মতো এত ভালো বাচ্চা আর এই জমিনে হয় না। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আমাদের বর্তমান দেশের প্রধান কে? ডক্টর ইউনূস। উনি যদি ছদ্মবেশে অন্য পোশাকে পরে মুখটুক ঢেকে রাস্তায় বেরিয়ে যদি মানুষকে জিজ্ঞাসা করে, এই ভাই বলেন তো আমি যে শাসন করতেছি এটা কেমন লাগতেছে আপনার কাছে, কোনো ভুল টুল আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, তখন কেউ বলবে যে বাজারের যে দাম আছে এটা একটু কমাইলে ভালো হয়, কেউ বলবে যে রাস্তাঘাট আরো সুন্দর করে ভালো হয়, ইউনূস সাহেব এটা করলে ভালো হইতো। এখন উনিই তো ইউনূস, ছদ্মবেশে, লোকে তো চিনে না। এরকম খবর কিন্তু আগের জামানার নবীরা, রাসূলরা, বড় বড় বুজুর্গরা যখন ক্ষমতা পাইতেন নিজেকে লুকায়া জনগণের মধ্যে হাইটা হাইটা জিজ্ঞাসা করতেন তার ক্ষমতা কেমন চলতেছে। আল্লাহু আকবার বলবেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে মানুষকে জিজ্ঞাসা করে, দাউদ কেমন, তার শাসন কেমন? সবাই বলে দাউদ ভালো। কিন্তু একদিন একজন ফেরেশতা মানুষরূপী নেমে আসছে। একজন ফেরেশতা মানুষের রূপ ধরে দাউদের সামনে পড়ছে। দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে ওই মানুষরূপী ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, দাউদ কেমন শাসক, কেমন বাদশা? মানুষরূপী সেই ফেরেশতা বলতেছে, দাউদ তো ভালো বাদশা, তবে একটা জিনিস যদি একটু ঠিক করতো তাহলে পুরোপুরি কামালিয়ত হয়ে যেত। বলে কি ঠিক করতো? বলতেছে দাউদ ভালো বাচ্চা, বাচ্চা হওয়ার কারণে, দেশ শাসন করার কারণে দেশের যে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল ওইখান থেকে বেতন নেয়। কি নেয়? যেমন আমাদের দেশে যারা চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেয় না? দেশে শাসন করে বেতনও নেয়, নাই কিনা? তো ওই মানুষরূপী ফেরেশতাকে যখন দাউদ নবী জিজ্ঞাসা করলেন যে দাউদ কেমন বাদশা বলো তো দেখি, তো ওই মানুষরূপী ফেরেশতা তাকে বলে, শিখায় দেয়, দাউদ তো খুব ভালো বাচ্চা, তবে একটা জিনিস যদি একটু ঠিক রাখতেন তাহলে কামালিয়ত অর্জন করতেন। বলে কি ঠিক করতেন? বলে যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে বেতন না নিয়ে যদি বিনা বেতনে জনগণের সেবা করতেন তাইলে দাউদ পরিপূর্ণ কামালিয়তে পরিপূর্ণ হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। সিজদায় যাওয়ার পরে বলছে, আল্লাহ এখন থেকে আর রাষ্ট্রের খেদমত করে জনগণের কোষাগার থেকে বেতন নিব না, বাইতুল মাল থেকে সম্পদ নিব না। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন ক্ষমতা দান করে দাও, এমন কোন কাজ আমারে শিখাইয়া দাও, এমন কোন কর্ম আমারে শিখাইয়া দাও যাতে করে বাইতুল মাল থেকে, জনগণের কোষাগার থেকে, রাষ্ট্রীয় ব্যাংক থেকে যেন বেতন না নেওয়া লাগে, বিনা বেতনে যেন আমি বাদশাহী তোর কাজ করতে পারি। এমন কোন কর্ম শিখাইয়া দাও যেই কর্ম করে আমি আমার পরিবারের জন্য বাজার সদাই যেন কিনতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দেয় আমাদেরকে দাউদকে আল্লাহ কি দান করলেন, নি'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে বললেন, দাউদ তোমাকে আমি একটা হস্তশিল্প শিখাইয়া দিলাম। শক্ত যেই লোহা, এই লোহাটা তুমি ধরা মাত্র তোমার জন্য আমি আল্লাহ মোমের মতো নরম বানায়া দেব। যেমন আমরা লোহাটাকে গরম করে, আগুনে গরম করে পোড়ায়া এটা দিয়ে দা বানাই, কোদাল বানাই, বিভিন্ন রকমের চাকু বানাই, কাঁচি বানাই, ছুরি বানাই কিনা? কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন লোহা ধরতেন, ধরা মাত্র দেরি এই শক্ত লোহা মোমের মতো নরম হয়ে যেত। যিনি হাত দিয়ে ঘুরাইলে কাদামাটির মতো এই লোহাকে ঘুরাইতে পারতেন, নরম করে যেভাবে ইচ্ছে সেভাবে বানাইতে পারতেন। আল্লাহ বলতেছে, আনি'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া'মালু সলিহা। হে দাউদ, তোমাকে আমি হস্তশিল্প শিখিয়ে দিলাম। এই লোহা দিয়ে তুমি কড়া বানাও, কড়া শিকল বানাও, এই শিকল দিয়ে তুমি লোহার পোশাক বানাও। তৎকালীন জামানায় অনেক যুদ্ধ হতো, জিহাদ হতো, বক্র যুদ্ধ, আপনার মল্ল যুদ্ধ, এরপর আপনার
তীর মারা হতো, এরপরে আপনার বিভিন্ন খঞ্জর মারা হতো। জিহাদের ময়দানে মুজাহিদরা গায়ের মধ্যে লোহার পোশাক পরতেন যাতে করে তলোয়ারের কোপ না লাগে, এটাকে বলা হয় লৌহ বর্ম। তৎকালীন জামানায় এই যুদ্ধের পোশাকের অনেক দাম ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে লোহাকে কাদামাটির মতো ঘুরায়া ফিরাইয়া সুন্দর করে কড়া বানায়া একেবারে লৌহ বর্ম যুদ্ধের পোশাক বানায় ফেলতে পারতেন। এক একটা পোশাক তিনি 6000 দিরহামে বিক্রি করতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাইলে কি আর তার রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের প্রয়োজন আছে? বলেন। তিনি দোয়া করছে, আল্লাহ আমি আজকের পর থেকে জনগণের খেদমত করব, কিন্তু জনগণের কোষাগার থেকে একটা পয়সা নিব না। আর আমাদের দেশে যদি কেউ একবার জনগণের খেদমতের দায়িত্ব পায়, শুধু বেতন নেয় না, ব্যাংক পর্যন্ত খালি করে ফেলে। কি ভাই মিথ্যা কথা বললাম মনে হয়? হ্যাঁ, ওই যে ভাই তোর নাম একটা বলে ফেলছে। শুধু ক্ষমতা পাইলে বেতন না, ব্যাংক পর্যন্ত খালি করে ফেলে। রাস্তা যদি হয় 3 কোটি টাকার, ওইটারে 20 লাখ টাকা দিয়ে সারায়, বাকি সব ওর পকেটে। এরকম টেন্ডারবাজ আছে না নাই? মনে আছে না নাই? আবার সে হইছে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, 2 দিনে আঙ্গুল ফুলে কলা গাছ। আর দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ আজকের পর থেকে জনগণের খেদমত করব, রাষ্ট্রের বাদশাহিত্ব করব, কিন্তু একটা পয়সাও নিব না, তুমি আমারে কাজ শিখিয়ে দাও। আল্লাহ কাজ শিখিয়ে দিলেন। হাত দ্বারা লোহা ধরলে লোহা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? লৌহ বর্ম যুদ্ধের পোশাক বানাতেন, এক একটা বিক্রি করতেন কত হাজারে? বলেন না কত হাজারে? মনটা কত বড় দেখেন। 6000 বিক্রি করে 2000 তার পরিবারের বাজার সদাইয়ের জন্য, 2000 দিরহাম তার পরিবারের খরচের জন্য, বাকি 4000 আল্লাহর রাস্তায় খরচ করতেন, মানুষকে খাওয়ায় টাওয়া দিয়ে দিতেন। কত ভালো বাচ্চা ছিলেন। সেই নবীর কথা কোরআনে আছে। তিনি তাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিবেন। এই সন্তানের নাম আপনাদের বলতে হবে। দাউদ আলাইহিস সালাম যখন ঘর থেকে বের হতেন, ঘরের দরজা নিজে লাগায় যেতেন, যাতে ঘরে কেউ ঢুকতে না পারে। ঘরের মধ্যে স্ত্রী আছে, সন্তান আছে, মেয়ে আছে। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ঘরের দরজা লাগায় চলে গেছে বাইরে, যাতে কেউ ঢুকতে না পারে। উনি ভাবে লাগায় যেতেন, ঢুকার কোনো ইয়ে নাই, সুযোগ নাই, ভিতর থেকে খোলার সুযোগ নাই, বাহির থেকে ঢুকার কোনো সুযোগ নেই, এমন ভাবে লাগায় যেতেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন ঘরের দরজা লাগায় বাইরে চলে গেলেন, ওই মুহূর্তে তার স্ত্রী ঘরের ভিতরে দেখলেন একজন লোক দাঁড়ায় আছে। দাউদ আলাইহিস সালামের স্ত্রী ভয় পেয়ে গেলেন, আল্লাহ নবী আমার বাইরে গেলেন, দরজা মজবুত করে লাগায় গেলেন, এই লোক কোথায় থেকে আসলো? নবী যদি এই সময় আমাদের ঘরে আসেন, ফিরে আসেন, এসে যদি এই লোককে দেখে আমাদেরকে কি ভাববেন? একটু পরেই দাউদ আলাইহিস সালাম ঘরে আসলেন। তিনিও আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, দরজা কিভাবে খুললো, কে খুললো? খোলার তো কথা না, খোলার কোনো আলামত নাই। দাউদ আলাইহিস সালাম ঘরে এসে দেখে যে ঘরের মাঝখানে একটা লোক দাঁড়ায় আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? কিভাবে ঢুকলেন? কে আপনাকে ঢুকাইছে? অনুমতি কোথা থেকে পেলেন? সেই লোকটা জবাব দিচ্ছে, ওগো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আমি এমন একজন ব্যক্তি যিনি কারো কাছে আসার জন্য অনুমতি লাগে না। আমি এমন একজন ব্যক্তি, রাজা, বাদশা, ধনী, গরিব কাউকে পরোয়া করি না। দাউদ নবী জ্ঞানী মানুষ, বুঝতে আর বাকি রইল? বলেন তো, এই লোকটা কে ছিল? কে ছিল? কে ছিল? মালাকুল মউত কি ঘরে ঢোকার জন্য দরজা খোলা লাগবে? দাউদ আলাইহিস সালাম বুঝতে পারলেন, যিনি রাজা বাদশাকে পরোয়া করে না, আসার জন্য অনুমতি প্রয়োজন হয় না, ইনি কোনো মানুষ না, মানুষ রূপী ফেরেশতা মালাকুল মউত আজকে আমার ঘরে হাজির হয়ে গিয়েছে। মালাকুল মউত বললেন, হযরত দাউদ আপনার সময় শেষ, চলে যেতে হবে 100 বছর। কত বছর? 100 বছর। আরেকটা বর্ণনা এসেছে, তার মৃত্যুর সময় যখন হয় তখন তুমি জুমার মিম্বারের সিঁড়িতে মালাকুল মউত ওই সময় হাজির হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালামকে বলা হলো, আপনার সময় শেষ, সিঁড়ি থেকেও নামতেও পারবেন না, উঠতেও পারবেন না, এখানেই সময় শেষ। তিনি সঙ্গে সঙ্গে ওই মিম্বারের সিঁড়ির মধ্যে সিজদায় পড়ে গেলেন। ওই অবস্থায় মালাকুল মউত রূহটা টান দিয়ে বের করে ফেললেন। এমন একজন নেককার বাদশা ছিলেন, ইন্তেকালের পরে হাজার হাজার মানুষ তারা জানাজায় আল্লাহু আকবার
ওই জামানার কিতাবের পণ্ডিত ৮০,০০০ পণ্ডিত হাজির হয়ে গেছে, শুধু কিতাবের পণ্ডিত। অসংখ্য মানুষ, লাশ সামনে রাখা হলো, প্রচন্ড সূর্যের আলো, প্রচন্ড গরম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল। গোটা পৃথিবীতে আল্লাহ ৪ জনকে বাদশাহিত্ব দিয়েছেন, তার মধ্যে তার সন্তান একজন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানাজার নামাজে প্রচন্ড রোদে লোকেরা কষ্ট পাচ্ছে, প্রচন্ড রোদের আলোতে জানাজার খাট পড়ে আছে। বাচ্চা সুলাইমান এমন একজন বাচ্চা ছিলেন, পক্ষীকুল, জিন, পোকামাকড় সব কিছু তার কথা শুনতো। বাচ্চা সুলাইমান পাখিদেরকে বললেন, ও পাখিরা, এই জানাজার যত মানুষ রয়েছে আমার বাবার লাশ এদেরকে ছায়া দাও। বিশাল বড় বড় বাস পাখিগুলো হাজির হয়ে গেল। আকাশ ভর্তি পাখিরা ডানা মেলে দাঁড়ায় রইল, একটা মানুষের গায়ের মধ্যে রোদের আলো লাগলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পক্ষীগুলোর ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহাদের জন্য, জিহাদের ময়দানে সৈন্য নিয়ে নিজে যাওয়ার জন্য ঘোড়া ছিল ২০,০০০। কত হাজার? কত হাজার ঘোড়া দেখেছেন? এখনকার জামানায় আমাদের বাহন হলো হুন্ডা, সাইকেল, বিমান, বাস, প্রাইভেট কার, রিক্সা, সিএনজি, ভ্যানগুলোকে পেশ করা হলো। এই যে বাচ্চা, আপনার ঘোড়া দেখেন, ইদ উরিদা আলাইহি বিল আশিস সাফিনাতুল জিয়াদ। তিনি ঘোড়াগুলোকে দেখতেছে, ঠিক আছে কিনা, সুস্থ আছে কিনা, লম্বা সাইজ, শুকনা বা মোটা, ঠিক খাবার দাবার চলে কিনা। বিশাল ঘোড়া তো, এগুলি তার নিজস্ব ঘোড়া, পালা ঘোড়া। জিহাদের ময়দানে যুদ্ধের জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সৈন্যরা যেতে পারে, সেই ঘোড়া, মজবুত ঘোড়া। কিন্তু বিকেল বেলা এই ঘোড়াগুলোকে ভালোবাসা শুরু করে দিয়েছে। বিকেল বেলা যখন এই ঘোড়াগুলোকে আদর করা শুরু করলো, সুলাইমান আলাইহিস সালামের জামানা বিকেল বেলা একটা নামাজ ছিল। আমাদের যেমন বিকেল বেলা কোন নামাজ? কোন নামাজ? আসরের নামাজ। বাচ্চা সুলাইমান আলাইহিস সালামের সময়ও তিনি বিকেল বেলা আসরের নামাজ পড়তেন। কিন্তু এই ঘোড়াগুলোকে দেখভাল করতে গিয়ে, ভালোবাসা দিতে গিয়ে সূর্য গেছে ডুবে। আচ্ছা বলেন, সূর্য যদি ডুবে যায় আর কি আসরের ওয়াক্ত থাকে? থাকে? আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না। ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। ঘোড়াকে ভালোবাসতে গিয়ে আল্লাহর স্মরণ তিনি ভুলে গেলেন। সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। বিকালবেলা আল্লাহর যেই জিকির, নির্দিষ্ট যেই সালাত, যেই নামাজ, যেই আসর তিনি পড়তে পারলেন না। ঘোড়ার পরিচর্যা করতে গিয়ে মুহূর্তের মধ্যে হারিয়ে গেলেন। হঠাৎ করে খেয়াল হলো, হায় হায়, সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। এই ঘোড়াকে ভালোবাসা দিতে গিয়ে, দেখভাল করতে গিয়ে আল্লাহর জিকির থেকে আমি গাফেল হয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় বাদশা! আসরের নামাজ কেন ছুটে গেল? এই ঘোড়ার কারণে। রুদ্দুহা আলাই, কোরআন বলছে সবগুলোকে নিয়ে আসো। বাদশা সুলাইমান বললেন, সব ঘোড়া নিয়ে আসো। যেই ঘোড়ার মহাব্বতে আসরের নামাজ ছুটে গেল, যেই ঘোড়াকে দেখতে গিয়ে সূর্য ডুবে গেল, সব ঘোড়া আমার সামনে নিয়ে আসো, একটা কেউ রাখবো না। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক, প্রত্যেকটাকে জবাই করে দিলেন। প্রত্যেকটা ঘোড়া জবাই করে দিয়ে সবগুলোর গোশত গরিব মিসকিনদেরকে দান করে দিলেন। আমাদের ওই সময় ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল, আবার কালকে থেকে খাওয়া শুরু করেন না। ঘোড়ার গোশত সব গরিবকে দান করে দিলেন। যেই ঘোড়া দিয়ে তিনি চলাফেরা করতেন, সেই ঘোড়া কি কুরবানি করলেন কার খুশির জন্য? এক ওয়াক্ত নামাজ, একটা দুইটা না, ২০,০০০ ঘোড়া কুরবানি করলেন আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আল্লাহর নামাজ কেন ছুটে গেল? সবগুলো কুরবানি করলেন। তার এই স্যাক্রিফাইস, এই বিশাল অন্তরে আল্লাহর প্রতি এই প্রেম আর ভালোবাসা,
আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করলেন, কোরআনের আয়াত সূরা সদ 23 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আবার আল্লাহ সূরা সাবা 22 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। যেই ঘোড়া দিয়ে সুলাইমান গেলে 1 মাসের রাস্তা যেতে পারত, যেই ঘোড়া দিয়ে 1 মাসের রাস্তা যাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান তুমি তো সব ঘোড়াকে কুরবানি করে দিলা, আজকের পর থেকে ঘোড়ায় চড়া লাগবে না, শক্তিশালী বাতাসকে তোমার হুকুমের গোলাম বানায়া দিলাম। এখন থেকে যেখানে যাওয়া মন চাইবে বাতাসকে হুকুম দিবা, বাতাস তোমার সিংহাসন সহ উঠাইয়া তোমার উড়ায়া ওই জায়গার মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই ঘোড়া দিয়ে যেতে লাগে 1 মাস, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহর। কোরআনের আয়াত দেখেন, ওয়া রাওয়াহুহা শাহর। যেই ঘোড়া দিয়ে যেতে লাগে 1 মাসের রাস্তা, ওই বাতাস সকালে রওনা হয়, দুপুরের ভিতরে 1 মাসের রাস্তা নিয়ে যায়। যেই ঘোড়া দিয়ে 1 মাসের রাস্তা লাগে ফিরে আসতে 1 মাস লাগে, ওই বাতাস দুপুরে রওনা হয়, সন্ধ্যার আগে 1 মাসের রাস্তা অতিক্রম করে ফেলে। উনি একা না, ওনার বিশাল সিংহাসন ছিল, তখতা ছিল, তখতা। উনি নিজে, উনার সফর সাথী, উনার সঙ্গে যারা পশু পাখি আছে সবগুলোকে উড়াইয়া নিয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? আর একটু আস্তে বলুন, আল্লাহু আকবার বলবেন না? যেমন আমি আপনাদের এখানে এসেছি আজকে, আমার সাথে একটা প্রাইভেট কার আসছে, ঢাকা থেকে এই জায়গায় আসতে আমার 5-6 ঘন্টা লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নূরের বাতাসকে বলতে, বাতাস যাও আজি আল কাউসার হুজুরকে ঢাকা থেকে বগুড়া গাবতলী নিয়ে যাও। বাতাস যদি আমারে ঢাকার মিরপুর থেকে উড়ানো শুরু করতো, তাহলে বলেন 10 মিনিটের বেশি লাগতো? বলেন লাগতো? এই বগুড়াতে তো এয়ারপোর্ট নাই, নাহলে এয়ারপোর্টে আসতাম। এই যে সৈয়দপুরে আমরা যাই, দিনাজপুরে যাই, নীলফামারীতে যাই, পঞ্চগড়ে মাহফিলে যাই, তখন ওখানে গাড়ি দিয়ে যেতে লাগে 8-9 ঘন্টা। ঢাকা থেকে বিমানে উঠি 40 মিনিটে। এই বিমানটা তো বাতাসে উড়ে। কথা বলেন না কেন? বাতাসের কি শক্তি! প্রত্যেকটা বিমান, হেলিকপ্টারের উপরে একটা পাখা আছে না নাই? আবার যে বিমান 2 পাশে 2টা পাখা আছে না নাই? এই পাখাগুলি কেন ঘুরে? বাতাস, বাতাস সৃষ্টি করে। আকাশেও বাতাস, এই ইঞ্জিনের বাতাস, বাতাসের সঙ্গে যেটা নিচ দিয়ে গেলে ঢাকা টু দিনাজপুর জায়গা লাগে 10-12 ঘন্টা, সেখানে বিমানে বাতাসে উড়ায়া 40 মিনিটে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই মেয়েরা সেই আল্লাহ এখনো আসে না নাই? বলেন আসে না নাই? বগুড়াতে তো এয়ারপোর্ট নাই, মনে হয় এটা হইতে পারে বগুড়াতে, রাস্তা দিয়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাস তার হুকুমের গোলাম বানায় দিলেন। শুধু তাই না, তিনি এমন এক বাদশা ছিলেন, এইখান থেকে বসে নিচে পিঁপড়ারা কি কথা বলে এটাও তিনি শুনতে পারতেন। সুবহানাল্লাহ বলে না? আমি যে এখানে বসে আছি, এই যে আপনারা এখানে আমার সামনে যিনি বসে আছেন নিচে, ওইখানে যদি একটা পিঁপড়া থাকে, আওয়াজ শুনে তো দূরে থাকে, এখান থেকে দেখা যাবে? এত ছোট পিঁপড়া দেখা যাবে? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ারা কি কথা বলে এটাও তিনি বুঝতেন। এমনকি তার একটা পার্সোনাল পাখি ছিল, কোরআনে আসছে নাম, এই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? বলেন না কি পাখি? আচ্ছা আপনাদেরকে বলি, তিনি আল্লাহর জন্য ঘোড়াকে কোরবানি করছে। যেই আল্লাহর ইবাদত মিস হয়েছে, ঘোড়া কোরবানি করছে, সেই আল্লাহ তার থেকে কয়েক গুণ বাড়ায়া উত্তম দাহনের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা যায়, আপনি যদি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেন, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতে কোনো গুনাহকে ছেড়ে দেন, কোনো অন্যায়কে ছেড়ে দেন, আল্লাহর মহব্বতে যদি কিছু দান সৎকার করে ফেলেন, আল্লাহ আপনাকে কয়েক গুণ বাড়ায় দিতে পারে। এই পারে কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন, কথা বলেন, বলেন না একটু। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। আলহামদুলিল্লাহ বলবেন না?
তাহলে বলছিলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ব্যক্তিগত পাখি ছিল, গোয়েন্দা পাখি। পাখিটার নাম কি? হুদহুদ। কি পাখি? আচ্ছা, এই পাখি কি আমাদের এই দেশে আছে? বগুড়াতে আছে হুজুর। এটাকে কি নাম বলেন আপনারা? হুদহুদই বলেন। কি বলেন? হুতুমধুম। আরে বলে না, কি বলেন নাম? হুতুমধুম। সর্বনাশ, এবার কি নাম দিলেন? হুতুম পেশা না পেঁচা না, হুতুম দুমা। দেখছেন, একটা পাখির নাম। আপনাদের আঞ্চলিক ভাষা খুব সুন্দর, যে ক্যাঙ্কা আছেন নাকি? ক্যাঙ্কা না? এগুলি কি আছে এখনো? আমি যখন ছোটকালে মাদ্রাসায় পড়তাম ঢাকায় 2005 সালে কি 4 সালে, তো বগুড়ার এক ছাত্র ভাই ছিল, আমাদের সাথে পড়তো ঢাকায়। বগুড়া বাড়ি ছিল, ছোটকালে আমার মনে আছে। ও বলতো, দোস্ত তুমি কেমন আছো? লিয়াছো ক্যাঙ্কা আছো? ক্যাঙ্কা মানে কি? ক্যাঙ্কা মানে কেমন আছো? কি ঠিক আছে কিনা? আমি সেই ছোট কাল থেকে বগুড়া ভাষা কিছু কিছু জানি, আর আমার খুব ভালো লাগে। ক্যাঙ্কা, অ্যাঙ্কা, ইঙ্কা ভালোই লাগে, খারাপ না। কথা বলেন। এখন মনে হয় এগুলো আর বেশি কেউ বলে না। বলে আছে এখনো? আজকে তো আপনাদের এখানে আসি, কেউ আমার সঙ্গে এরকম বলে নাই। কিন্তু বগুড়াতে আসি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে ইঙ্কা, ক্যাঙ্কা, লিয়াসু এগুলি কিন্তু আর নাই আগের মতো। আছে অনেক জায়গায়। তো আলহামদুলিল্লাহ, আপনাদের ভাষা খুব সুন্দর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হুদহুদ পাখি, ওর কাজ কি ছিল জানেন? যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও ভ্রমণে যেতেন, সফরে, তখন পানির প্রয়োজন হইলে, এই যে এখন না ওয়াটার আছে কিনা যায়, তখন কিরকম বোতল ভর্তি পানির দোকান ছিল, কেনার কোনো ব্যবস্থা ছিল? এখন না মনে করেন পাড়া মহল্লায় আপনার পুকুর আছে, নলকূপ আছে, ঘরবাড়ি আছে, পাওয়া যায়। কিন্তু মরুভূমির দেশে, যেখানে আরব মরুভূমি, বালু আর বালু, নদী নাই, সাগর নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, সেখানে পানির দাম তেলের থেকেও বেশি। আর কথা বলে না কেন? আরব দেশে যারা গিয়েছেন, ওই দেশে কিন্তু তেলের দাম কম, তার থেকে পানির দাম বেশি। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোথাও যেতেন, ভ্রমণে যেতেন, সফরে যেতেন, তো সঙ্গে হুদহুদ পাখিকে রাখতেন। কেন? মনে করেন সবার তৃষ্ণা লেগেছে, পানি খাবে, গোসল করবে, নামাজের জন্য ওযু করবে, পানি দরকার, কই পাবে? তো পানির জন্য সুলাইমান নবী তো শক্তিশালী জিন ছিল, জিন। তো কোন জমিনের নিচে পানি আছে, এটা হুদহুদ পাখি উপর থেকে মাটির দিকে তাকাইলে ও বুঝতে পারতো কোন মাটির তলার মধ্যে দ্রুত খনন করলে পানি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদহুদ পাখির চোখের মধ্যে এই পাওয়ার দান করে দিয়েছে। কি সুবহানাল্লাহ বলবেন না? হুদহুদ পাখির চোখের মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার দান করেছে। সে উপর থেকে দেখলে সুলাইমান নবীকে বলে দিতে পারতো যে বাদশা, এই জায়গাটায় তাড়াতাড়ি খনন করলে পানি পাওয়া যাবে। হুদহুদ পাখি বলা মাত্র দেরি, বাদশা সুলাইমান অর্ডার করতেন, জিনেরা ওই মাটি গর্ত করে সফর অবস্থায় তল থেকে পানি উঠায় সবার জন্য ওযু গোসল ইস্তেঞ্জার ব্যবস্থা করতেন। কি সিস্টেমটা ভালো না? অনেক ভালো না? বলে হুজুর, সব মাটির তলায় তো পানি আছে, এইটা আবার বলার কি আছে? বলার আছে। অনেক জায়গায় নলকূপ 1000 ফিট পাইপ গাড়ানো লাগে, অনেক জায়গায় 40 ফিট হলে পানি পাওয়া যায়, অনেক জায়গায় 80 ফিট লাগে, অনেক জায়গায় 120 ফিট লাগে, অনেক জায়গায় 20 ফিট পানি খাত গর্ত বলে পানি বের হয়। 26 ফিটে না? আপনার এলাকায় কত ফিট? 26 ফিটে পানি চলে আসে। তাহলে হুদহুদ পাখির কাজ কি ঠিক ছিল কিনা বলেন? ও বলতে পারতো কোথায় পানি গর্ত বলে তাড়াতাড়ি পানি আসবে। তো একবার কুরআন বলছে, ওয়াতাফাক্কাদাত তায়রা فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। বাদশা সুলাইমান বলছে, কি ব্যাপার, হুদহুদ পাখিকে দেখছি না কেন? সে কোথায় গেল? আমার অনুমতি ছাড়া সে কোথায় গেল? লা উআযিবান্নাহু, অবশ্যই তাকে কঠিন শাস্তি দিব। আউলা আযবাহান্নাহু, ফিরে আসুক, জবাই করে ফেলবো। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি হুদহুদ সঠিক কারণ বর্ণনা করতে না পারে তবে তাকে কঠোর শাস্তির ব্যবস্থা করে দেওয়া হবে। একটু পরেই হুদহুদ পাখি আসলেন। অন্যান্য জীবজন্তুরা বলছে, হুদহুদ তুমি কোথায় গিয়েছো? বাদশা সুলাইমান তোমার খোঁজ করেছে, তিনি বলেছে তোমাকে না পাইলে তোমাকে আজকে জবাই করে ফেলবে, তোমাকে কঠিন শাস্তি দিবে। হুদহুদ পাখি বলেন, আর কিছু বলেছে? বলেছে হ্যাঁ বলছে, যদি তুমি উপযুক্ত প্রমাণ দেখাইতে পারো কোন কারণে অনুপস্থিত, তবে তিনি তোমাকে ক্ষমাও করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুদহুদ পাখি বলেন, তাইলে ইনশাআল্লাহ আমার ক্ষমা হবে। তিনি বাদশা সুলাইমানের সামনে গেলেন। বাদশা সুলাইমান বললেন, হ্যাঁ হুদহুদ, আমার অনুমতি ছাড়া কোথায় গেলে তুমি?
তোমাকে তালাশ করে পেলাম না। হুদুদ বলে, বাদশা সুলাইমান, আমি আপনার জন্য একটা গোপন সংবাদ নিয়ে আসছি, গুরুত্বপূর্ণ সংবাদ। বলে কি সংবাদ? যে ইয়েমেনের রাজধানী সাবা অঞ্চল, সানা অঞ্চল, সাবা, কোরআনে একটা সূরা আছে সাবা, এটা দেশটার নাম হলো ইয়েমেন। বর্তমান ইয়েমেন নাম শুনছেন না? ইয়েমেন দেশে একটা জায়গার নাম হলো সাবা। হুদুদ পাখি বলতেছে, হে বাদশা, ওই সাবা অঞ্চলে আমি একজন রানীকে দেখে আসছি, যেই রানীর নাম কি? বিলকিস। ওই রানীর বিশাল সিংহাসন, যেই সিংহাসনের সাইডে হলো 40 হাত প্রস্থ, উঁচাই হলো 80 হাত। কথা বোঝেন নাই মনে হয়? এই যে আমি যে কুরসিতে বসে আসছি, সিংহাসন, এটা প্রস্থ হলো মাত্র 1.5 হাত। কি বলেন প্রধানমন্ত্রী সাহেব? এটা আওয়াজটাও দিয়েন, ঘুমাই যান। আর মন খারাপ লাগলে বলে মনে দিয়ে দেবো, এটা আওয়াজটাও দিয়েন। কি বলেন সভাপতি সাহেব? আমি যে কুরসিতে বসছি, এটা প্রস্থ কত হাত? মাত্র 1.5 হাত। আর রানী বিলকিসের ছিল কত হাত? 40 হাত। আর এইটার উঁচা হলো মাত্র 2-2.5 হাত, 3 হাত হবে। আর রানী বিলকিসের কত হাত? এরকম কুরসি কি জীবনে দেখছেন? আরে দেখি কে কে দেখছেন, হাত তোলেন তো একটু। সবাই তো জেগে আছে, গয়েবসে কয়েকজন মনে হয় ঘুমায় গেছে। 80 হাত উঁচা, 40 হাত প্রস্থ। হুদহুদ পাখি বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। মানে বড় সিংহাসন, আরশুন আযীম, বড় সিংহাসন। এক রানী, বিশাল রানী, তার সিংহাসনের চতুর্দিকে খেদমত করতেছে 600 লোক। কত লোক? 600 লোক তার খেদমতে নিয়োজিত। তার হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য। ও বাদশা সুলাইমান, সমস্যা তো এক জায়গায় রয়েছে। এত বড় বিশাল সাম্রাজ্য, এত বড় সিংহাসন, এত সৈন্য। ঘটনা হলো যে এরা একটাও মুসলমান না। ওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি দেখলাম সব কয়টা আল্লাহকে সিজদা না কইরা সূর্যরে সিজদা করে। এই নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, কোনটা? একটু আস্তে বলেন না, কোনটা হবে? সিজদা করতে হবে কাকে? নাকি সূর্যকে, চন্দ্রকে? পীর সাহেবের পায়ে মাজারে দেওয়া যায় মনে হয় দুই একটা। মাইস্তান করে দিচ্ছেন নি দু একটা আপনারা? কিন্তু আমাদের দেশে দেয় কিনা? কিছু লোক আছে দেয় কিনা? মাজারে, পীরের পায়ে, এমনকি নিজের বাবা মার পায়েও সেজদা দেওয়া যাবে, একমাত্র সেজদা পাওয়ার মালিককে। আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? এটা আল্লাহর জন্য সম্মানিত, আল্লাহর জন্য খাস, এটা আল্লাহর জন্য স্পেশাল। তা আল্লাহর সম্মান পৃথিবীর কাউকে দিলে সেটার নাম হবে শিরক। সেটার নাম কি হবে? হুদহুদ পাখি বলে, বাদশা সুলাইমান, বড় সিংহাসন, লক্ষ লক্ষ মানুষ। সমস্যা এটা না, সমস্যা হইলো এরা সিজদা করে সূর্যকে। বাদশা সুলাইমান বলতেছে, আশ্চর্যের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ক্ষমতা দিয়েছে, সমস্ত জিনগুলো আমার কথা শুনে, পক্ষীগুলো আমার কথা শুনে, আমার এত এত সৈন্য, আল্লাহর এই জমিনে দিন কায়েমের দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আর এই জমিনের মধ্যে মানুষ সূর্যকে সিজদা করবে, আমি সুলাইমান থাকতে এটা হতে পারে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, হুদহুদ পাখি, তুমি যে তথ্যটা দিলা, সংবাদটা বললা, এটা কি সত্য না মিথ্যা? এটা কি সত্য না মিথ্যা প্রমাণের দরকার আছে না নাই? قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আমি দেখব, বাদশা সুলাইমান বলতেছে, এ হুদহুদ, তোমাকে মাফ করে দিব, আর আমি দেখব তুমি যে তথ্য বলেছো এটা সত্য না মিথ্যা। যাও যাও, রানী বিলকিসের কাছে আমার একটা চিঠি নিয়ে যাও। কি নিয়ে যাও? ইসলামের ইতিহাসে সর্বপ্রথম চিঠি, এবং যেই চিঠির শুরুতে বিসমিল্লাহ লেখা হয়েছে, এবং যেই চিঠি সর্বপ্রথম কোন পাখি নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে তো এখন চিঠি নেই, আগে চিঠি নিয়ে আসতো ডাক পিয়ন, পিয়ন নিয়ে আসতো না? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন আর বললে, যাও এই চিঠি নিয়ে রানী বিলকিসকে আমার পক্ষ থেকে দিয়ে দাও। চিঠি কেন পাঠালেন? দূরত্ব কত জানেন? 3000 কিলোমিটার। রাস্তা কতটুকু? জেরুজালেম। বাদশা সুলাইমানের অবস্থান হলো বাইতুল মাকদিস, মানে ফিলিস্তিনের জেরুজালেমে। ওইখান থেকে ইয়েমেনের দূরত্ব প্রায় 3000 কিলোমিটার। কত হাজার?
3000 কিলোমিটার তো আপনারা মানে বুঝতেছেন না। এই যে আমি ঢাকা থেকে এখানে আসছি, কম না হলো 200 কিলোমিটার উপরে রাস্তা। কি বলেন প্রধানমন্ত্রী সাহেব? বেশি? এটা আওয়াজটা দিয়ে কত কিলোমিটার বলেন না। ঢাকা থেকে এই জায়গায় 220 কিলোমিটার, তাতে আমার আসা যাওয়া লেগে যাবে 10 থেকে 15 ঘন্টা। কথা বলেন না। যানজট, রাস্তায় একটু দাঁড়ানো, পানি টানি খাওয়া, নামাজ পড়া। খালি তো মনে করেন ডাইরেক্ট মানে হুজুর জায়গায় ডাইরেক্ট আসে না। আমরা রাস্তায় নামাজ পড়ি, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, খাওয়ার সময় খাবার। কি বলেন? এই যে 200 কিলোমিটার আসতে যাইতে আমার 10-15 ঘন্টা, আর 3000 কিলোমিটার রাস্তা। বাচ্চা সুলাইমান চিঠি লিখলেন রানী বিলকিসের উদ্দেশ্যে। হুদহুদ পাখি মুখের মধ্যে নিয়ে দিছে দৌড় রানী বিলকিসের উদ্দেশ্যে। বাচ্চা সুলাইমান বলছে চিঠি দিয়ে আসবে না, চিঠি দিয়ে দূরে বসে বসে দেখবা চিঠি পড়ার পরে কি সিদ্ধান্ত নেয়। কথা বলেন না কেন? এবার হুদহুদ পাখি চিঠি নিয়ে আসলেন। বাচ্চা সুলাইমান বলে দিয়েছে ইযহাব বিকিতাবি, এই নাও এই চিঠি নিয়ে যাও। হাদা ফালকিহ ইলাইহিম, তার সামনে রাখবা। সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন, আর দূর থেকে বসে বসে দেখবা রানী বিলকিস আমার চিঠি পড়ার পরে কি সিদ্ধান্ত নেয়। আস্তে করে রানী বিলকিসের রাজপ্রাসাদে ঢুকে গেলেন হুদহুদ পাখি। রানী বিলকিস রুমের ভিতরে একা একা বসে আছে। ওই রুমের ছিদ্র দিয়ে হুদহুদ পাখি ঢুকে গিয়ে রানী বিলকিসের সামনে চিঠি রেখে একটু দূরে একটা জায়গায় চুপচাপ বসে আছে। রানী বিলকিস আশ্চর্য হয়ে গেলেন। জীবনে প্রথম এত সুন্দর প্রশিক্ষণ প্রাপ্ত কোন পাখি দেখলেন, যেই পাখি এসে চিঠি দিয়ে আবার দূরে চুপচাপ বসে আছে। রানী বিলকিসের বুঝতে বাকি রইল না, এই চিঠি যিনি পাঠাইছেন, এই পাখি যিনি পাঠাইছেন, উনি কোনো সাধারণ মানুষ না। আমি কি রানী আমার থেকেও জবরদস্ত বড় কোনো ব্যক্তি হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রানী বিলকিস চিঠি খুঁজলেন। চিঠির শুরুতে লেখা قالت, চিঠির শুরুতে লেখা ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা নামাল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা খুলবেন আর মিলাবেন। আল্লাহর কোরআনের আয়াত আজ পর্যন্ত রয়েছে। রানী বিলকিস চিঠির শুরুতে পড়লেন ইন্নাহু মিন সুলাইমানা, সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান নবী লিখলেন অবাধ্য হয় না, আমার অবাধ্য হয় না, তাড়াতাড়ি আত্মসমর্পণ করো। মানে বুঝাইতে চায় সূর্যের পূজা ছেড়ে দিয়ে, সূর্যকে সেজদা বাদ দিয়ে এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রানী বিলকিস বড় এক রানী, তার হাজার হাজার সৈন্য। তিনি তার সৈন্য নিয়ে, মন্ত্রী নিয়ে, উপদেষ্টা নিয়ে মিটিং এ বসছে, উজির নাজির নিয়ে। এই সৈন্যরা দেখো, আমার একটা চিঠি লিখছে, আমারে বলে অবাধ্য হইও না, তার প্রতি আত্মসমর্পণ করতে, আল্লাহর প্রতি ঈমান আনতে। তোমরা কি বলো? এ আমার উপদেষ্টা, মন্ত্রীরা, এ আমার র‍্যাব প্রধান, পুলিশ প্রধান, আর্মি প্রধান, এ আমার যারা আছে উপদেষ্টা, তোমরা আমাকে পরামর্শ দাও। তোমাদের পরামর্শ স্যার আমি সিদ্ধান্ত নিই না, আমি কি করবো বলো তো দেখি। উপস্থিত মিটিং এর মধ্যে সৈন্যরা, মন্ত্রীরা, উপদেষ্টারা পরামর্শ দিয়েছে। কি পরামর্শ? ক্বালু নাহনু উলু কুওয়া, হে রানী আমরা সবাই শক্তিশালী, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা সংখ্যায় অনেক বেশি আছি, তবে সিদ্ধান্ত আপনার। আপনি বললে আমরা যুদ্ধ করবো সুলাইমানের সঙ্গে, তবে যুদ্ধ হবে কি হবে না সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। রানী বিলকিস বলতেছে রে, যুদ্ধ করতে পারলেই হবে না, এই চিঠি যিনি লিখছেন আমার থেকে বড় যোদ্ধা মনে হয়। কি বলেন? আমার থেকে বড় যোদ্ধা মনে হয়। নাহলে এত সুন্দর প্রশিক্ষণ প্রাপ্ত পাখি নিয়ে চিঠি পাঠায়, এই লোক খেপে যদি আমাদের এলাকায় নিয়ে আসে সব তছনছ করে ফেলবে, সব তছনছ করে ফেলবে। এক কাজ করো, বরং ওর সাথে লাগতে না গিয়া ওরে কিছু হাদিয়া তৌফা দামি দামি ঘুষ পাঠায় দেই, সোজা হয়ে যায়। বুঝেন নাই কথা? এই কুরআনের আয়াত।
আমি সব আয়াত পড়বো না, পড়লে রাত লম্বা হয়ে যাবে, খালি আয়াতের অনুবাদগুলি বলতেছি। এই রানী বিলকিস কি করলেন? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, হাদিয়া পাঠাইছে, একবারে মণি মুক্তা হীরা স্বর্ণ দামি দামি কাপড় চোপড় যা আছে এগুলি কয়েক সিন্ধুক ভর্তি করে সুলাইমান নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। নবী ঠান্ডা হয়ে যায় ঘুষ খায়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই হাদিয়া আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আরে তোমরা আমার এই সম্পদ দিয়ে সাহায্য করতে চাও, অথচ গোটা দুনিয়ার যেই বাদশা তিনি আমাকে বাদশাহিত্ব দান করে দিয়েছে তার হুকুম প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর কিসের লামসাম নিয়ে আসছো সূর্যের পূজার অনুমতি দেওয়ার জন্য? আল্লাহু আকবার বলবেন না? আরে সারা পৃথিবীর দুজাহানের বাদশা যিনি, তিনি আমাকে বাদশাহিত্ব দিয়ে দিছে। আমি জিনকে বললে কয়েক মন হীরা মণি মুক্তা সমুদ্রের তল থেকে উঠে ফেলে, এখন আমি জিন জাতিকে বললে কয়েক হাজার প্রাসাদ বানায় ফেলবে। নাও এগুলি ফিরে নিয়ে যাও, যাও, একটাও হাদিয়া লাগবে না, সব নিয়ে যাও। আর একবার বলতেছি যদি আমি আসি তো খবর আছে। সব নিয়ে আসছে হাদিয়া, উল্টা নিয়ে আসছে। রানী বিলকিসকে বলতেছে, ও রানী বিলকিস, আপনি কত বড় রানী, তার সামনে আমরা মিসকিন। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা সুলাইমানের সামনে আমরা কি? কথা বলে না, মিসকিন। মিসকিন বুঝছেন তো? ফকিরের থেকে অদম। রানী বিলকিস বলতে সর্বনাশ, তাইলে তো ওই লোকরে খেপানো যাবে না, তাড়াতাড়ি রওনা হও। রানী বিলকিস নিজে তার এলাকার সমস্ত সৈন্য নিয়ে গণ্যমান্য ব্যক্তিরে ওই 3000 কিলোমিটার রাস্তা বাইতুল মাকদিস ফিলিস্তিন সুলাইমান নবীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সুবহান। রানী বিলকিস যে রওনা হয়েছে খবর সুলাইমান নবীর কানে আসে না নাই? সুলাইমান নবী তাড়াতাড়ি মিটিং এ বসছে। কি মিটিং? মিটিং এ বসছে। আমার মিটিং এর লোকেরা শোনো, রানী বিলকিস আসতেছে, মনে হয় অর্ধেক চলেও আসছে, কাছাকাছি আছে। রাস্তা কত দূর? কথা বলে না, কত দূর? 3000 কিলোমিটার। বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম মিটিং, জরুরি মিটিং। কি মিটিং? রানী বিলকিস আসতেছে, একটা আয়োজনের দরকার আছে না? বাচ্চা সুলাইমান বলছে, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। ও আমার মিটিং এর সদস্যরা, তোমাদের কাছে জানতে চাই তোমাদের মধ্যে কে এমন আছো রানী বিলকিস আমার দরবারে আসার আগেই তার বিশাল সিংহাসনটা এখানে হাজির করতে পারবা? রানী বিলকিস রওনা হয়েছেন 3000 কিলোমিটার রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে, তিনি এখানে আসার আগেই তার বিশাল সিংহাসন 40 হাত প্রস্থ, 80 হাত লম্বা, যাইতে 3000 আসতে 3000, সর্বমোট কত হাজার? ইনি আপ ডাউন করবে, যাবে 3000 কিলোমিটার, ওইটা নিয়ে আসবে 3000 কিলোমিটার। অন্যদিকে রানী বিলকিস অর্ধেক চলে আসছে, 6000 কিলোমিটার রাস্তা পার দিয়ে আনতে হবে। বাচ্চা সুলাইমান বললেন, কে আছো সেই সিংহাসন নিয়ে আসবা। বিশাল সিংহাসন, 100 জন মানুষ তো এটাকে আলগাতে পারবে? এত বড় সিংহাসন। ওই মিটিং এর মধ্যে একজন জিন দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, একজন জিন দাঁড়ায় গেছে। আনা আতিকা বিহি, ও নবী অনুমতি দিলে আমি আনবো। অনুমতি প্রদান করলে সেই সিংহাসনের দায়িত্ব আমি নিতে চাই। বাচ্চা সুলাইমান বললেন, তুমি আনবা, ঠিক আছে, রাস্তা তো অনেক দূর, বুঝে শুনে বলো, পারবা? ও তো চলতে আসছে, কাছাকাছি চলে আসছে। রানী বিলকিস কাছাকাছি, আনতে পারবা? কত সময় লাগবে? সেই জিনটা বলছে, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে এতটুকুর ভিতরে বিশাল সিংহাসন আমি হাজির করে ফেলতে পারবো। সুবহান। বসা থেকে দাঁড়াইতে, এটার ব্যাখ্যা আছে। মানে কেউ কেউ বলছে এই যে বসে আছি, দাঁড়ায় গেলাম, এইটুকু সময়ের ভিতরে সিংহাসন হাজির করে ফেলবে। আবার কেউ কেউ বলেছেন না, এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম যে বাচ্চা সুলাইমান যখন মিটিং এ বসতেন সকালবেলা, ওই মিটিং ভালতেন দুপুরবেলা, দুপুরে মিটিং এ বসলে মিটিং শেষ করতেন বিকেল বেলা। এই মিটিং ভাঙার টাইম, মানে আপনি যে বৈঠকে বসছেন এই বৈঠক শেষ হওয়ার আগেই, কথা কি বুঝতে পারছেন? আপনার মিটিং শেষ হওয়ার আগেই নিয়ে আসবো। তার মানে কি সময় তো বেশি লাগবে না, এটা তো অনেক কম সময়।
বাচ্চা সুলাইমান বলেন, না এটা বেশি দেরি হয়ে যায়, আর একটু তাড়াতাড়ি লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? জিনদের শক্তি কম না বেশি? কত এক একটা জিন যদি দাঁড়ায়, এই জমিন থেকে আসমান পর্যন্ত দেখা যাবে। ও তো সুরত দেখা যায় না, তাল গাছের মতো অনেক সময় অনেকে দেখে, দেখে কিনা বলে। তো জিন বলতেছে আপনার উঠে থেকে দাঁড়াইতে যত সময় এর মধ্যে নিয়ে আসবো। সুলাইমান বলে হবে না, আরেকটু ফাস্ট, আরেকটু ফাস্ট, দ্রুত আনতে হবে। ওই মিটিং এর মধ্যে সবাই চুপচাপ বসে, কি বলে আরো তাড়াতাড়ি লাগবে। সিংহাসনের সাইজ হলো 40 হাত প্রস্থ, 80 হাত লম্বা, রাস্তা হলো যাওয়া 3000, আসা 3000, আপ ডাউন। সুলাইমান বলে আরেকটু তাড়াতাড়ি লাগবে। এবার সেই মিটিং এর মধ্যে قال الذي عنده علم من الكتاب, ওই মিটিং এর মধ্যে আরেকজন দাঁড়ায় গেছে। এবার যিনি দাঁড়ালেন উনি কোন জিন না, উনি হলেন একজন আলেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষ যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছেন, যিনি আল্লাহর বিশেষ দোয়া জানতেন, ইসমে আযম, আল্লাহর নাম মিশ্রিত গুরুত্বপূর্ণ দোয়া তার মুখস্থ ছিল, যে দোয়া ধরে আল্লাহর কাছে চাওয়া মাত্র দেরি, আল্লাহ দিতে দেরি করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আলেম মানুষটা দাঁড়িয়ে গিয়েছে, বাচ্চা সুলাইমান আমি আনতে পারবো, আর একটু তাড়াতাড়ি, যদি আপনি আমাকে অনুমতি দেন আমি নিয়ে আসবো। বাচ্চা সুলাইমান বললেন কত সময় লাগবে? সেই আলেম বলছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, চোখের পাতা ফেলতে চোখ যে বন্ধ করি আর খুলি, চোখের পলক ফেলতে যত সময় লাগে তার থেকেও কম সময়ে আমি এটা হাজির করে ফেলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আলেমকে, সেই আলেম ইসমে আযমের বদৌলতে দোয়া, আল্লাহর নাম বিশিষ্ট দোয়া, দোয়া করলেন। বাচ্চা সুলাইমান অনুমতি দিলেন। দোয়া করা মাত্র দেরি, চোখের পলকের ভিতরে বিশাল সিংহাসন তার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? জিন যতই দুষ্ট হোক না কেন, জিনকে সাইজ করার জন্য কোরআনের আয়াতে যথেষ্ট। কথা বলে না, কথা বলেন না কেন? জিনকে সাইজ করার জন্য কোরআনের আয়াত যথেষ্ট। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা নাসর, এগুলি পড়বেন, হাতের তালুতে ফু দিবেন, শরীর মুছবেন, জিন আব্বা ডাকবে। বাচ্চা সুলাইমানের সিংহাসন, তার সিংহাসন হাজির করলেন। হাজির করার পরে এটাকে নকশা একটু পরিবর্তন করে দিছে আর কি। সিংহাসন যা আছে তাই রাখছে, হীরামণি মুক্তার রং টং একটু পরিবর্তন করে দিয়েছে। আর একটা প্রাসাদ বানাইছে রানী বিলকিসের জন্য, যে প্রাসাদে সে ঢুকবে, বড় একটা প্রাসাদ। জিনদেরকে বলছে তাড়াতাড়ি বানাও। সেই প্রাসাদের যে নিচের যে মেঝেটা, ফ্লোর যেটা আমরা কি করি টাইলস লাগাই বা আমরা সিমেন্ট দিয়ে লেপি, ওই ফ্লোরটা করছে কাচের, আর নিচে দিছে পানি, পানির মধ্যে মাছ আর কুমির, উপরে হলো স্বচ্ছ কাচ, সাদা কাচ, দেখে মনে হবে যে পানি, কাচ নাই। কথা কি বুঝতে পারছেন? রানী বিলকিস আসছে, আসার পরে বাচ্চা সুলাইমান বলতেছে সিংহাসনটা কার দেখো, চিনো কিনা? কিন্তু সিংহাসনটা একটু পরিবর্তন করে বলছে, রং টং নকশা মকশা। রানী বিলকিস বলতেছে এটা তো আমারটার মতোই লাগে, আর আমারটা হইলে এত তাড়াতাড়ি এখানে কেমনে আসবে? উনি বলতেছে এটা আমারটার মতোই লাগে, আবার আমারটা যে এটা বলতেছে না। বাচ্চা সুলাইমান বললেন ঠিক আছে, প্রাসাদের মধ্যে প্রবেশ করেন। প্রাসাদে রানী বিলকিস যখন প্রাসাদে ঢুকবে দেখতেছে নিচে সব পানি। আসলে তো পানি না, কাচ, কাচের নিচে পানি। উনি পানিতে পা ভিজে যাবে এইভাবে পা দিতেছে, আর পায়ের যেই কাপড় ওইটা টানে উঠেছে যাতে কাপড় ভিজে না যায়। বাচ্চা সুলাইমান বললেন পায়ের কাপড় উঠানো লাগবে না, এটা পানি হলো, আপনি পা ফেললে পা ভিজবে না, কাচের নিচে পানি, উপরে কাচ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশাল রানী তার ধোকা খাইছে। কি খেয়েছে? ধোকা খেয়েছে। ধোকা খাওয়ার পরে বলতেছে আল্লাহু আকবার, এ আমি কি রানী, এত বড় বাদশা, এত বড় বাদশা যাকে হুকুম মানে তিনি না জানি কত বড় বাদশা। সুবহানাল্লাহ বলে না? আমি কি রানী
এত বিশাল বাচ্চা সুলাইমান আমাকে কয়েকবার বোকা বানাইলো, আমার সিংহাসন হাজির করলো, আমি পানি না কাজ চিনতে পারলাম না, আমি কিসের রানী হলাম? এই বাচ্চা যার ইবাদত করে, যাকে সেজদা করে, সে না জানি কত বড় বাচ্চা, কিসের সূর্যের পূজা, কিসের চন্দ্রের পূজা, কিসের অন্য কিছুর পূজা। ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি, সেই বাচ্চার সামনে সেই জানে বিলকিস বলতেছে আমি এতদিন ভুল করেছি, নফসের উপরে জুলুম করেছি, গুনাহের কাজ করেছি। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রানী আমার এলাকার সবাইকে নিয়ে ঘোষণা দিতেছি আজকের পর থেকে সুলাইমানের আল্লাহর উপর ঈমান এনে আমরা সবাই মুসলমান হয়ে গেলাম।